তুমি এখন গান গাইতে পারবে না, তুমি এখন রাস্তাতে হাঁটতে পারবে না, তুমি এখন তোমার মানে প্রাকৃতিক ক্রিয়াকর্মও করতে পারবে না, কারণ তুমি স্বৈরাচারের দোষর ছিলে। এটা হয় না। এখন যারা সচিব হিসেবে আছে গভর্নমেন্টের, এরা তখন কি করেছে? একটা ডিসিকে দেখেন তো, যে ডিসি নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল না, ইউপি চেয়ারম্যানে তো নৌকাপথিক রিলেশন করছে। সবগুলি সিটি কর্পোরেশন আপনি বাতিল করে দিলেন, চট্টগ্রামের শপথ করালেন কেন? ভাই যখন যেটা করবেন চোখে একই মাপেন, এক ধরনের এক চোখে ডিম বেচবেন, আরেক চোখে তেল বেচবেন, এটা হয় না। স্বৈরাচারকে নানাভাবে মানে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক অনেকে সাপোর্ট করেছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আবার আওয়ামী লীগেরও অনেকে সাপোর্ট করে নাই, এটা আমি জানি। দুই দিকেই আছে। এখন যিনি করেছেন, যদি উনি করে থাকেন তাহলে তার আপনি বিচার করেন, কিন্তু আপনি বলবেন যে তুমি এখন গান গাইতে পারবে না, তুমি এখন রাস্তাতে হাঁটতে পারবে না, তুমি এখন তোমার মানে প্রাকৃতিক ক্রিয়াকর্মও করতে পারবে না, কারণ তুমি স্বৈরাচারের দোষর ছিলে। এটা হয় না, এটা আপনি বলতেই পারেন না। উনি কেন করেছেন না করেছেন সেটা আপনি বিচারের আওতায় নিয়ে আসেন। উনি বিচারককে যে বলবেন আমি কী কারণে করেছি না করেছি, বিচারক শুনে রায় দিবেন, তোমার ফাঁসি, তোমার 3 বার ফাঁসি, তোমার জেল, তোমার অমুক তমুক বলবেন। একটা সিস্টেম। ভাই আমরা তো একটা সভ্য সমাজে বাস করি, এখন আপনি তাকে কিছুই করতে দেবেন না, কিও করতে দেবেন না, এটা হয় না। আপনি এভাবে বিচারটা নিজের হাতে তুলে দিতে পারেন না। আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি বলতে পারেন যে ওনার ঠিক না, উনি লোকটা ভালো না, উনি এই অপকর্ম করেছে। আপনি যেটা বলেছেন এটা আপনি আপনার মতো করে দেখেছেন বলে বলেছেন। আপনার দেখাটার মতো ঝামেলা থাকতে পারে, কিন্তু কে প্রমাণ করবে কে কি করেছে, কে কি করেছে এবং কে কেন কি করেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমাদের। এই আমি একটা সহজ কথা বলি, এই যে এখন যারা সচিব হিসেবে আছে গভর্নমেন্টের, এরা তখন কি করেছে? আপনি একটা সচিবকে দেখাতে পারবেন হাসিনার যে নাকি ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি এই ইকে সমর্থন করছে, এই গণঅভ্যুত্থানকে। তাদেরকে আপনি মেনে নিচ্ছেন না, তাদেরকে মেনে আপনার কাজ করতেছেন না, করতেছেন তো। একটা ডিসিকে দেখেন তো, যে ডিসি নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল না, একটা ডিসির আপনি চাকরি করছেন, খাইছেন। এটা পারবেন আপনারা? পারছেন না। আমি কতগুলো সিম্পল জিনিস বলি। দেখেন, আপনি করলেন কি, সবগুলি সিটি কর্পোরেশনকে বাতিল করে দিলেন। সিটি কর্পোরেশনের মেয়র গেল, সিটি কর্পোরেশনের কমিশনার গেল। কমিশনার কি পলিটিক্যালি ইলেক্টেড? নো। পলিটিক্যালি ইলেক্টেড হল ইউপি চেয়ারম্যানরা, নৌকামার্কা নিয়ে ইলেকশন করছে। কমিশনাররা সবাই কিন্তু পদধারী, বলি আপনাকে শেষ করি। দলের বিভিন্ন পদে তারা রয়েছে, আছে ওখানে বহুত লোক আছে, বহুত লোক আছে বিএনপি। আমাদের ময়মনসিংহে আছে কম অল্প সংখ্যক। ময়মনসিংহে আমি অন্তপক্ষে 20 জন লোককে চিনি যা নাকি আওয়ামী লীগ করে না। আপনার ময়মনসিংহে ছিল, আপনার জানা হতে খবর নেন কালকে। তো আমি বলতে চাচ্ছি কি, শুনুন, পদধারী হওয়াটা কোনো অন্যায় না। বিষয়টা হলো কি যে ওরা তো নৌকা প্রতীক নির্বাচন করে নাই, কিন্তু ইউপি চেয়ারম্যানে তো নৌকা প্রতীক নির্বাচন করছে। তো ওটাকে সরানটাকে, ওটাকে সরান। পারেন নাই তো রে ভাই। সবগুলি সিটি কর্পোরেশন আপনি বাতিল করে দিলেন, চট্টগ্রামের শপথ করালেন কেন? ভাই যখন যেটা করবেন চোখে একই মাপেন, এক ধরনের এক চোখে ডিম বেচবেন, আরেক চোখে তেল বেচবেন, এটা হয় না। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে। কাজে আমার কথাটা হলো কি, আপনারা এগুলো দ্রুত বিচার করেন, ঝুলাই রাখেন না। ঝুলাইয়া রাখলে পরেই সমস্যাগুলি বাড়তে থাকবে। গণহত্যার জন্য করেছেন, বিচার করছেন, বিচার বসাইছেন, শেখ হাসিনা বিচার করবেন, আমি খুশি। বিচার দ্রুত হয়ে গেলে হয় কি, তার পক্ষে বলার লোক কমে যায়। এই যে আদালতের রায়টার ভাই আমি কি করবো, এইগুলি দ্রুত করে যত আপনি ঝুলাই রাখবেন তত কিন্তু এই বিভেদগুলি আপনার বাড়তে থাকবে। এটা উচিত হবে না।